Continuous populations model for single species tutorial 17 গুরুত্বপূর্ণ বেসিক ক্লাসে ভাই আপনাকে ওয়েলকাম করছি। আমরা ইতিমধ্যেই পপুলেশন গ্রোথ মডেলের জন্য ম্যালথেসিয়ান মডেল দেন ভারহাউস লজিস্টিক মডেল নিয়ে ডিসকাস করেছি। এখন আমরা নতুন একটা মডেল শিখবো, সেটা হচ্ছে হারভেস্টিং মডেল। হারভেস্টিং মডেল মূলত ভারহাউস লজিস্টিক মডেলেরই সম্প্রসারিত রূপ বলতে পারেন। হারভেস্টিং মডেল বলতে বোঝায় এমন একটি জনসংখ্যা বৃদ্ধি মডেল বা পপুলেশন গ্রোথ মডেল যেখানে শুধুমাত্র প্রাকৃতিক বৃদ্ধি নয়, মানবসৃষ্ট হস্তক্ষেপ যেটাকে আমরা সংগ্রহ যেটাকে হারভেস্টিং বলি, এর ইফেক্টটাকেও আমরা কনসিডার করব। সাধারণত এটি জীববিজ্ঞান, মৎস্য চাষ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা এবং পরিবেশ বিজ্ঞান সহ অর্থনীতিতে এই হারভেস্টিং মডেলের বেস্ট ইউজ রয়েছে, গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এখন এই লজিস্টিক মডেলটা কি? আমাদের হারভেস্টিং মডেল বুঝতে গেলে ফার্স্ট লজিস্টিক মডেলটা লিখতে হবে। লজিস্টিক মডেলটা হচ্ছে dn upon dt equals to intensity growth at r into population n into 1 minus population n upon carrying capacity k। এটা ছিল আমাদের লজিস্টিক গ্রোথ মডেল। এখন এই হারভেস্টিং মডেলটা কি হবে সেটা বোঝার জন্য আমরা ধরে নিলাম যে এখানে আমাদের একটা পুকুর আছে এবং এই পুকুর আমরা মৎস্য চাষ করব। আমরা ইনিশিয়ালি যখন টাইম ইকুয়ালস টু 0 মডেল আমরা হিসাব করা শুরু করি নাই, ঠিক টাইম ইকুয়ালস টু যখন t0 এবং ইনিশিয়ালি আমরা এই পুকুরে এর নট পপুলেশন ধরেন 500 মতো পোনা ছাড়লাম এই পুকুরে। এখন একটা সার্টেন টাইম পর এই পোনাগুলো যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন এরা কি করবে ভাই? এদের পপুলেশনটাকে বৃদ্ধি করবে না, পপুলেশন গ্রো করবে। যখন পপুলেশন গ্রো করা শুরু করলো তখন ধরে নিলাম যে এই লজিস্টিক মডেল অনুসারে এর পপুলেশন বৃদ্ধি হচ্ছে। এই পুকুরের এই মাছগুলো এই লজিস্টিক গ্রোথ মডেল অনুসারে তাদের পপুলেশন বা জনসংখ্যাটাকে বৃদ্ধি করছে ঠিক আছে, বাট আমরা ধরেন আমরা তো এটা মৎস্য চাষ করছি, তাই না, ফার্মিং করছি। সেহেতু আমরা যেটা করবো যে 6 মাস কিংবা 1 বছর পর পর তো আমরা এই পুকুর থেকে কিছু মাছ সংগ্রহ করবো বা হারভেস্টিং করব, তাই না? ধরেন আমরা এই সংগ্রহ করা মাছটার সংখ্যাটাকে বললাম h of n equals to 200। ধরেন 6 মাস পর এই পুকুর থেকে আমরা 200 মতো মাছ হারভেস্টিং করলাম, সংগ্রহ করলাম। এখন বলেন তো ভাই, তখন কি আর এই পুকুরের এই মাছগুলো এই লজিস্টিক মডেলটাকে অনুসরণ করতে পারবে? কিছুটা হ্যাম্পার হবে না? অবশ্যই এই লজিস্টিক মডেলের কিছুটা ব্যত্যয় ঘটবে। তখন আমরা এই 1 নম্বর ইকুয়েশনটা কিছুটা মডিফাই করার পর হারভেস্টিং মডেল দাঁড় করব। তখন হারভেস্টিং মডেলে কি হয়? জাস্ট একটু মডিফাই হবে, dn upon dt equals to rn then 1 minus n upon carrying capacity k then minus যতটুকু আমরা হারভেস্টিং করলাম সেটাকে জাস্ট বাদ দিয়ে দেবো, মাইনাস h of n, এটা হারভেস্টিং পপুলেশন। দেন আমাদের এখানে বলে দেওয়া আছে যে এখানে n of t হচ্ছে জনসংখ্যার আকার আর h of n হচ্ছে হারভেস্টিং রেট বা সংগ্রহের হার, যা জনসংখ্যার উপর নির্ভরশীল বা নির্দিষ্ট হতে পারে। বুঝতে পারলাম? এখন এই মডেলটা আপনাকে মনে রাখতে হবে, এটা দিয়ে আমরা ম্যাথ করব নেক্সট টিউটোরিয়াল। dn upon dt equals to rn 1 minus n upon k minus h of n। একই জিনিস, জাস্ট খালি যেটা আমরা হারভেস্টিং করবো সেটুকু মাইনাস করবো এই লজিস্টিক মডেল হতে, তবে কিন্তু আমরা হারভেস্টিং মডেল পেয়ে যাবো। এখন নেক্সট পেজে এখন যেতে পারি। হারভেস্টিং মডেলের এই দুইটা প্রকার রয়েছে, একটা হচ্ছে কনস্ট্যান্ট হারভেস্টিং আর সেকেন্ড একটা হচ্ছে প্রপোর্শনাল হারভেস্টিং। আমরা যদি একজ্যাক্ট নাম্বারটা বলে দিই যে যদি প্রতি ইউনিট সময়ে নির্দিষ্ট সংখ্যক প্রাণী বা সম্পদ আমরা সংগ্রহ করি তাহলে এটাকে h of n দ্বারা ডিনোট করি। এই ছিল একটা ধ্রুব সংখ্যা। এই যেখানে ভাই আমরা বললাম না যে আমরা প্রায় 200 মতো এখান থেকে মাছ হারভেস্টিং করলাম, সেহেতু এটাকে আমরা বলতে পারবো কনস্ট্যান্ট হারভেস্টিং। সেটা হচ্ছে কনস্ট্যান্ট হারভেস্টিং, অর্থাৎ আমরা একটা নির্দিষ্ট সংখ্যক জাস্ট হারভেস্ট করে ফেললাম। আর আমরা যদি এখন বলি যে ওই জনসংখ্যার একটা নির্দিষ্ট অনুপাতকে আমরা সংগ্রহ করব, বললাম 10%, ওই পুকুরে যতগুলো মাছ আছে তার 10% আমরা ধরবো, হারভেস্টিং করবো, কিংবা 50% কিংবা 70%, সেটাকে আমরা বলবো প্রপোর্শনাল হারভেস্টিং। জনসংখ্যার একটা নির্দিষ্ট অনুপাত সংগ্রহ করা হয়, তখন এটা h of n equals to cn দ্বারা লেখা হয়। c একটি কনস্ট্যান্ট বা ধ্রুবক অনুপাত যেটাকে আমরা বলি। এখন এই হারভেস্টিং মডেলটা কেন গুরুত্বপূর্ণ ভাই, এখানে কিছু কথাবার্তা লেখা আছে। হারভেস্টিং মডেল আমাদের বুঝতে সাহায্য করে পরিবেশ রক্ষা করতে কি পরিমাণ সংগ্রহ বা নিরাপদ এবং জনসংখ্যা টিকে রাখা এবং অতিরিক্ত এক্সপ্লোরেশন এড়ানো এবং অর্থনৈতিক ভারসাম্য এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার
নিশ্চিত করতে এই হারভেস্টিং মডেলটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এখন উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি যে মৎস্য চাষে যদি প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ মাছ ধরা হয়, সেটি কনস্ট্যান্ট হারভেস্টিং এর আন্ডারে পড়বে। এবং আর যদি মোট মাছের 10% ধরা হয় কোনো একটা পুকুরের কিংবা কোনো একটা জলাশয়ের, তবে সেটাকে আমরা বলবো প্রফেশনাল হারভেস্টিং। বুঝতে পারলাম? এখন আমরা সারাংশ যদি দেখি, হারভেস্টিং মডেল এমন একটা উন্নত মডেল যেখানে প্রাকৃতিক বৃদ্ধি ছাড়াও মানব হস্তক্ষেপ বিবেচনা করা হয়, এবং এটি বাস্তব জীবনের জটিলতা সাথে এবং পরিবেশ ও অর্থনীতিতে ভারসাম্য আনতে গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এতটুকু কথা, নেক্সট ইয়ার।